আমরা দেখছি জুলাই আন্দোলনের সময় শরীয়তপুরের নড়িয়া উপজেলা প্রবাসী ঐক্য ফোরামের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার শরীয়তপুর সদর উপজেলার চিকন্দি ফুড পার্কে এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। নড়িয়া উপজেলা প্রবাসী ঐক্য ফোরামের উপদেষ্টা মোহাম্মদ সালাউদ্দিন সৈয়ালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৌদি প্রবাসী হাজী আব্দুস সামাদ সৈয়ালের সঞ্চালনায় উপস্থিত ছিলেন শরীয়তপুর প্রেস ক্লাবের সভাপতি আবুল হোসেন সর্দার, সাধারণ সম্পাদক নুরুল আমিন রবিন, মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফরিদ আল হোসেন সহ আরো অনেকে অংশ নেন। আমরা দেখছি জুলাই আন্দোলনের সময় তারা যখন তাদের টাকা পয়সা বন্ধ করে দিয়েছে, বাংলাদেশের টাকা কিন্তু বন্ধ হয়ে গেছে। তারা আবার যখন শাসন করেছে, বাংলাদেশ আবার সচল হয়েছে। সেজন্য বাংলাদেশ নির্ভর করে এই রেমিটেন্স যোদ্ধাদের ধান ধরা টাকার উপর। বাংলাদেশে কিন্তু মাদকের সরাসরি কারা মাদকাসক্ত হয়েছে, মাদকের ব্যবসা করে। আমি লক্ষ্য করছি একজন সংবাদকর্মী হিসাবে এই রেমিটেন্স যোদ্ধা দ্বারা ধান ধরে বিদেশে এত কষ্ট ক্লাস করে টাকা পাঠায়, তাদের সন্তানরা কিন্তু মাদকাসক্ত বেশি। অনাকাঙ্ক্ষিত একটি দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যুবরণ করেছেন কিছুক্ষণ আগে ফরিদ ভাই বলছিলেন। আজকে খুবই ভালো লেগেছে আমার এই সংগঠনটি, আজকে এই সংগঠনে আমরা এসেছি, এই সংগঠন সম্পর্কে খুব বেশি অবগত ছিলাম না আমরা। তো আজকে এসে যখন দেখলাম যে প্রথমে সেই প্রতিষ্ঠানটির পাশে এই সংগঠনটি দাঁড়িয়েছে, সত্যি খুব ভালো লেগেছে। এবং আমাদের প্রত্যাশা থাকবে ঠিক একইভাবে আমাদের প্রবাসী যে সকল ভাইয়েরা রয়েছে, নানান সময় নানান ধরনের সমস্যার সম্মুখীন হন, তাদের পরিবাররা এখানে সমস্যার সম্মুখীন হন, সেই বিষয়টি তারা বিবেচনা নেবে এবং সবসময় তাদের পাশে থাকবে। আমি আপনাদের কাছে আশা রাখবো, অনুরোধ করবো, সবাই মিলে আমরা তাদের পাশে দাঁড়িয়ে আমরা এই সমাজটাকে সুন্দর করব। আগামীতে আমাদের পথ চলা যেন সুন্দর হয়, আমাদের যে নতুন প্রজন্ম আছে তাদের পথ চলা যেন সুন্দর হয়। সেই পথ চলাকে সুন্দর করতে হলে আমাদের যারা আছেন তাদের সার্বিক সহযোগিতার দরকার আছে। পরে আলোচনা সভা শেষে ঈদ শুভেচ্ছা বিনিময় ও অতিথিদের ক্রেস্ট প্রদান করা হয়। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।